আর একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। সেই ঘটনাটা হচ্ছে আমার যে ব্ল্যাক সানগ্লাসটা আছে, খুবই প্রিয় একটা সানগ্লাস, সেটা পড়ে গেছে এখন জলে। তো সেইটা এখন আমাকে তুলতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো গাইস, আজ আমরা বেরিয়ে পড়েছি একটা দারুণ রাইডে। আজ হচ্ছে একটা মর্নিং রাইড। কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলবো। আর গাইস, যে গরম পড়েছে, মানে একদম নাজেহাল অবস্থায়, গরম থেকে একটু রেহাই পাওয়ার জন্য আমরা যাচ্ছি হচ্ছে সুইমিং করার জন্য একটা দারুণ লোকেশনে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি। আর গাইস, এখন আমি বেরিয়ে পড়েছি আমার এই সাইকেলটাকে নিয়ে। আর গাইস, এইটা তোমাদের দেখাই একটু। এগুলো ভাই কারা করে ভাই, দেখতে পাচ্ছ পুরো জায়গাটা একদম কালো হয়ে আছে, মানে এই জায়গায় আগুন লাগানো হয়েছে। এই কাজগুলো যারা করেছে না, খুব খারাপ করেছে। আমাদের ওইদিকেও, মানে এই যে রেল লাইনটা এখানে আছে, এই লাইনটা যাচ্ছে হচ্ছে আমাদের গ্রাম দিকে। তো এখানেও সেম অবস্থা এরকম, মানে পুরো একদম যে ঘাসগুলো আছে সেগুলোতে আগুন লাগানোর ফলে এরকম হয়ে যায়। আর দেখতে পাচ্ছ গাইস, এই যে গাছগুলো সব শুকনো হয়ে আছে, মানে একটু আগুনের ফুলকি যদি পাই তো পুরো গাছগুলো একদম ধ্বংস। তো এগুলো যারা করছে ভাই ঠিক না একদম। বন্ধুরা, আজ আমি কিন্তু একদম ফুললি রেডি আছি সুইমিং করার জন্য। আমার সাথে যাচ্ছে হচ্ছে আরেকটা ভাই। সেই ভাই যদি রেডি থাকে তবে কিন্তু সুইমিং করবো, না হলে ভাই সুইমিং বাতিল। তো গাইজ, এখন বেশি দেরি করবো না, এখান থেকে বেরোনো যাক। এখনও প্রায় আমাকে 3-4 কিলোমিটার যেতে হবে। তারপর ভাইটা আসছে হচ্ছে রানীগঞ্জ থেকে। তো আমরা মিট আপ করবো হচ্ছে একটা জায়গায়, তারপর একসাথে রাইড করব। তো গাইজ, এখন এই জায়গা থেকে বেরোনো যাক। আর তোমাদের যেটা বললাম, এই জিনিসগুলো যারা করছে ভাই একদম ঠিক না। তো একটু তোমরা দেখো এই জায়গাটা ভাই, পুরো একদম এদিকে দুদিকে ভাই সেম অবস্থা। আমরা এখন এই জায়গা থেকে বেরোচ্ছি আমাদের রাইডটা কন্টিনিউ করার জন্য। আর এই হচ্ছে গাইজ আমার প্রিয় ব্ল্যাক। আমরা ভাইটার জন্য ওয়েট করছিলাম। ভাইটা কিন্তু একটু ক্রস করে, মানে আমাদের লেফট সাইডে দাঁড়িয়েছিল। আর ক্রস করার জায়গা হচ্ছে আমাদের রাইট সাইডে, কারণ এই ব্রিজের কাজ চলছে, তোমাদের একটু আগে দেখালাম। তো এখন যাব হচ্ছে আমরা আমাদের মেন ডেস্টিনেশনে এনজয় করার জন্য। আর গাইজ, এই হচ্ছে ব্রিজের অবস্থা। গাইজ, এই ব্রিজটা কতদিন থেকে যে হচ্ছে তার কোনো ঠিক নেই। আমরা এখন দাঁড়ালাম হচ্ছে এই একটু ছায়া জায়গায়। আর এই হচ্ছে আয়ন ভাই। ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের এই পাঞ্জাবি মোড়, মানে রানীগঞ্জের সামনে। তো ভাই আর আমি আজকে যাচ্ছি হচ্ছে একটা লোকেশনে, দারুণ লোকেশনে, একটু এনজয় করার জন্য। আর গাইজ, দেখতে পাচ্ছ রোদের প্রকোপ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবার ভাই পুরো বডিতে হিট স্টার্ট হয়ে যাবে। তো গাইজ, চলো এখান থেকে বেরোনো যাক, আর বেশি দেরি করবো না। আমরা ভেবেছিলাম যে সকালবেলায় উঠবো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, একটু ফ্রেশ হাওয়া খাবো। গাইজ, কপাল একদমই খারাপ। তোমরা রাস্তায় দেখলে কতটা পরিমাণে ধুলো বালি আর এতটা পরিমাণে জ্যাম না ভাই, পুরো অবস্থা খারাপ। এখন আমরা এলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশন যাওয়ার রাস্তায়, মানে এই রাস্তাটা হচ্ছে একটু ফাঁকা। তো বেশ ভালো লাগছে এই জায়গাটা রাইড করতে। আর আমার সাথে আছে হচ্ছে আয়ন ভাই। তো চলো এখন এই জায়গা থেকে যাওয়া যাক। আর গাইজ, আজকে দারুণ মজা আসবে সত্যি বলতে। অলরাইট, আমরা এখন একটু রাস্তা গুলিয়ে ফেলেছি, কারণ গাইজ আগের বছর এসেছিলাম এরকম সময় না, একটু পরে। তো রাস্তাটা সেরকমভাবে মনে ছিল না। তো আমরা যাব হচ্ছে আবার ব্যাক করব, মানে আমরা যেদিকে লেফট সাইডে নিলাম সেদিকে আমরা নিতে হবে রাইট সাইডে। তো সেই জন্য আমরা একটু রাস্তা গুলিয়ে ফেলেছি। তো চলো এখন যাওয়া যাক ভাই। অনেকটা এদিকে চলে এসেছি, প্রায় এখান থেকে এখনও 3 কিলোমিটার যেতে হবে আমাদের। বন্ধুরা, আমরা এখন এই গাছের তলে একটু রেস্ট করছি। মেনলি হচ্ছে এই সরু রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এখন অনেকটা এরকম, মানে আঁকা বাঁকা পথে আমাদের যেতে হবে, আর সেরকম কোনো রাস্তা নেই যাবার। তো এখন আমরা এখানে একটু রেস্ট করছি। এবার আমরা যাব হচ্ছে আগের দিকে। আর ভাই, আজকে এত পরিমাণে ম্যাপ দেখতে হচ্ছে না, কোনোবার এরকম ম্যাপ দেখতে হয় না আমাকে, কারণ বারবার রাস্তা ভুল হচ্ছে সেই কারণে। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করছি আমরা গরমের মধ্যে, একটা লাইক অবশ্যই করে দিও। আর আমরা ফাইনালি আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তোমরা তো গাইস অনেকে টিকিট খরচা করে, মানে পয়সা দিয়ে অনেকে যাচ্ছ ওয়াটার পার্ক, আর আমরা এলাম হচ্ছে ন্যাচারাল ওয়াটার পার্কে। তোমাদের একটু পরে দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। আমরা আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর আমাদের পেছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লেক বলা ঠিক এটাকে যাবে না, এটা হচ্ছে গাইস মাইন্স। এটা হচ্ছে পুরো একদম ওসিপি এরিয়া। এটা হচ্ছে পুরো একটা বড় মাইন্স। এখানে আগে হচ্ছে পুরো কয়লা খোদাই করা হতো, সেই জল এখানে জমে গেছে। আর এটা হচ্ছে অনেকটা ডিপ। তোমরা একবার জলের কালারটা দেখো, পুরো একদম এই জায়গাটা ব্লু হয়ে আছে। আর গাইস, আমরা বুঝতে পারছি না আগেরবার যখন এসেছিলাম আমরা এই জায়গাটা এসেছিলাম না আরও একটা লোকেশনে। একবার এদিকে আমাদের যে দেখতে হবে যে লোকেশনটা এক্স্যাক্ট এটা কিনা। এটা যদি হয় তাহলে জল এখন অনেকটাই কমে গেছে। আমাদের মনে পড়ছে আমরা ঠিক এরকম একটা জায়গায়
নেমেছিলাম জাস্ট একটু চিল করার জন্য। আগেরবার এসেছিলাম হচ্ছে আমি আর বাপি, তো আমি ঠিক বুঝতে পারছি না যে এক্স্যাক্ট এই জায়গাটা কিনা। তো আমরা এখন যাব হচ্ছে ওই সাইডে একটু উঠে দেখব যে আর কোনো জায়গা আছে কিনা নামার, যেখানে জল একটু সামনে হবে। বন্ধুরা আমরা আরও একটা লোকেশনে এলাম এই জায়গাটা একবার চেক করার জন্য। তো এই জায়গাটা তো ভাই অনেকটা গভীর। এবারে মেন হচ্ছে আমরা আগেরবার এসেছিলাম হচ্ছে বর্ষাকালের পরে, তাই অনেকটা পরিমাণে জল ছিল পুরো একদম সামনে, এবারে জল অনেকটা নিচে। তো সেরকম জায়গা পাচ্ছি না নামার মতো। তো আজকে আমাদের লাক বলতে পারো একটু হলেও খারাপ। তো দেখা যাক, দেখবো এখানে আর একটা নামার জায়গা আছে যেখানে সচরাচর গ্রামের লোকরা তোমার নামে। তো সেই জায়গাটা এখন যাব। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম আর রোদের প্রকোপও কিন্তু এবার অনেকটাই লাগছে, ফেসে পুরো একদম মানে জ্বালা করছে ফেসটা, এত পরিমাণে রোদ এবার বাড়ছে। এই হচ্ছে আমার সাইকেল খুব সুন্দর একটা লোকেশনের সামনে। আর গাইস আমরা এবার এখান থেকে বেরোবো, যাবো হচ্ছে আর একটা পয়েন্টে, ওই জায়গাটা দেখা যাক নামার কোনো পজিশন আছে কিনা। আমি আজকে পুরো ভাই চেষ্টা করছি জলে একটু নামার, বাট সেরকমভাবে সুযোগ হচ্ছে না। আরেকটা জায়গায় যাব, দেখা যাক সেখানে নামা যায় কিনা। নামা গেলে ভালোই হবে, আজকে পুরো একদম একটু চিল করতে পারবে এই জায়গায়। তো বন্ধুরা আমরা এখানে একটা নামার জায়গা পেয়েছি, দেখা যাক নিচে নামে একটু কষ্ট করে তোমাদের জন্য। এই জায়গাটা কিন্তু অনেকটা স্টিপ আছে। তো আয় ভাই, স্লিপ করছে ভাই, জুতো স্লিপ করছে। গাইস জুতোতে গ্রিপ কম। বড় মোটর লাগানো আছে গাইস এখানে, 4-4টে মোটর, সেই জন্য জল এতটা কম হয়ে গেছে এখন। দেখতে পাচ্ছি আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি জলে নামার জন্য। অনেকক্ষণ ধরে আমরা ভাবছিলাম যে নামবই, অনেক চেষ্টা করার পর এই সুন্দর একটা জায়গা পেলাম। আর এদিকে কিন্তু নামারও জায়গা হচ্ছে। আর একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, সেই ঘটনাটা হচ্ছে আমার যে ব্ল্যাক সানগ্লাসটা আছে, খুবই প্রিয় একটা সানগ্লাস, সেটা পড়ে গেছে এখন জলে। তো সেইটা এখন আমাকে তুলতে হবে, এরকম একটা দেখতে পাচ্ছ জোগাড় করে নিয়েছি। আর এখানে একটু ক্রসের মতন করতে হবে, কারণ যে সানগ্লাসের যে মানে কি বলে ভাই এটা, ওর সানগ্লাসটাকে মধ্যে কোথাও আমাকে উঠাতে হবে এখন। তো দেখা যাক, এখন এটাকে বাঁধার জোগাড় করতে হবে। কি দিয়ে বাঁধবো বল ভাই? কিছু আছে ভাই? কিছু আছে তো নাই আছে, খুঁজতে হবে। দেশি জোগাড় চলছে এখন আমার, একটু টাচ হলেই হবে। তো বন্ধুরা একটু ক্রস করার পরে কিন্তু আমি তুলতে পারবো, না হলে ভাই তোলা যাবে না। ঠিক আছে, বেশি বাঁধতে মানে ছিঁড়ে যাবে। তো বন্ধুরা দেখো এই আমাদের তৈরি হয়ে গেছে ওই দেশি জোগাড়। চলো এবারে নামি আমি, আজ চশমাটা তুলেই ছাড়বো, জায়গা হয়ে যায়। আয় ভাই তুই নাম আস্তে আস্তে নাম, দেখবি হ্যাঁ, পড়িস না একদম, তুই পড়লে চলবে, ক্যামেরা যত দা পড়ে, ঠিক আছে। प्यार प्यार से उतरेंगे। তুই এই জায়গাটা দাঁড়া, আস্তে ক্যামেরাটা হ্যাঁ ধরে থাক পুরো একদম एकदम, একটু जान भी ना जाए कैमरा भी ना जाए। कोशिश भी लग चुके हैं मेहनत में। চশমাটা এমন ফেলালে তুই তাহলে কোনো কিছু পাচ্ছিলি তুলতে রে। দাঁড়া একটু দেখি, আমি পড়ে না গেলে হয় ভাই। না না না, ওই জায়গাটা নাম, ওই জায়গাটা कोशिश दा मेहनत। अरे एक सेकंड। सो गाइस इधर आ चुके हैं, इधर से शूट बढ़िया होगा। अरे नीचे चले एসে ভাই,
এ দাঁড়া 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 দাঁড়া, আরে দাঁড়া রে ভাই, আরে দাঁড়া রে ভাই, নিচে চলে গেল রে ভাই। তো গাইস অনেক কষ্ট করার পর বন্ধুরা এই হচ্ছে আমার চশমা আবার ফিরে এসছে উপরে। তো গাইস চলো এবার আমরা নামবো। এই ভাইও কিন্তু রেডি হয়ে গেছে পুরো জলে নামার জন্য। ও বেশি দূর চলে গেলে যে। লাফাতে যেমন মাথাটা আলাদা আলাদা। এই তো দাদা, এই তো এই তো কম 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 মাছ মাছ মাছ। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ মজ মস্তি করার পর গাইস প্রায় এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে 8:30। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে আবার ড্রেস আপ করতে, তারপর যাবো হচ্ছে এখান থেকে। আর এবার ভাই ঠান্ডাও লাগছে কারণ এই জায়গাটা হচ্ছে অনেকটা ছাওয়া জায়গা। এদিকটায় রোদ আছে বাট এই জায়গাটা হচ্ছে অনেকটাই ছাওয়া। তো এখন আমরা উঠছি আমাদের, এই যে দেখতে পাচ্ছ তোমরা, তোমরা এখানে আসতে পারো কিন্তু একটু চিল করার জন্য, মানে নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য। ওয়াটার পার্কে 400 টাকা খরচা করো না, এখানে একদম সেম জল, আসো চান করো, মজা দাও। অলরাইট, আমরা আবার কিন্তু প্যাক আপ হয়ে গেছি। এখান থেকে আমরা যাব হচ্ছে এবার বাড়ির উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব হচ্ছে হাইওয়েতে একটু তোমাদের দেখা যাক কিছু একটা খেতে হবে, না হলে ভাই বাড়ি যেতে একটু প্রবলেম হবে কারণ সকাল থেকে কিছু সেরকম খেয়ে আসেনি। আর এই হচ্ছে আয়ন ভাই। তো আয়ন ভাই কিন্তু একটু ভয় হয়েছিল, সেই জন্য ভাই জলে সেরকম নামেনি। আর আমি ভাই পুরো ড্রাইভ দিয়ে নিয়েছি 3-4 বার। তো ভাই চলো এখন সাইকেলের লক খুলবো, তারপর যাব হচ্ছে হাইওয়ের দিকে। বন্ধুরা আমরা প্রায় 3-4 কিলোমিটার অফ রোডিং করার পর এসে পৌঁছালাম হচ্ছে বাসরা মোড়। আর গাইস একবার পা হাতের অবস্থা দেখো, দুজনের পুরো একদম ধুলো বালি লেগে আছে। অলমোস্ট বন্ধুরা রাইড কিন্তু শেষের মুখে। আর গাইস দেখো কার সাথে দেখা, আমাদের বাপে ভাই। তো গাইস সকাল থেকে বাপে ভাইয়ের কথা তোমাদের বলছিলাম আগের ভিডিওতে, মানে আগে যে এবার এই লোকেশনে গেছিলাম তখন বাপেকে নিয়ে গেছিলাম আমি। তো গাইস রাস্তায় বাপের সাথে দেখা, অলমোস্ট আমি গ্রামে পৌঁছে গেছি। তো গাইস ভিডিওটা আমি বাপের সাথে শেষ করছি। তো গাইস চলো দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ তো সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।